আরে বেজাল তো পুরোই লাগিয়ে গেছে গা। আরে মেম্বরে আমার 1 সপ্তাহ সময় দিছে না, এখন তো আজকে শেষ দিন। আচ্ছা রাখ, আমি পরে ফোন দিতেছি। সালাম আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার মিজান, তোমার না আমি 1 সপ্তাহ সময় দিয়েছিলাম? 1 সপ্তাহ সময় পার হয়ে আজ তো 8 দিনে পড়ছে। তুমি তো আমার ছেলের আকামা ঠিক করে দাও নাই। আমি ফোন দিতেছি, তুমি আমার ফোনটা পর্যন্ত রিসিভ করো নাই। মেম্বার সাহেব, আমি আপনার ছেলের ওই আকামার ব্যাপারেই কথা কইতেছি। বিদেশের ব্যাপার তো একটু সময় লাগেই। তুমি কার সাথে কথা বলছো না বলছো সেটা আমার জানার বিষয় না। তুমি আমার প্রতিবেশী, তাই আমি তোমার মুখের দিকে তাকাই আরো 2টা দিন বাড়াই দিলাম। এই 2 দিনের ভিতরে যদি আমার ছেলের আকামা তুমি করে না দাও, তাহলে তোমার এই আদম ব্যবসা আমি চিরতরে বন্ধ করে দেব এবং তোমাকে আমি প্রশাসনের হাতে তুলে দেব। কথাটা মনে রেখো, সময় মাত্র 2 দিন। সালাম আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওই মিজান ভাই, আপনি তো আমার ছেলের ব্যাপারে কিছুই করলেন না। আমার ছেলে একমাত্র ছেলে, গেহিয়ানো না খাই কি অবস্থায় আছে আল্লাহ জানে। প্রতিদিন ফোন দিলে খালি কান্দে। আসলে বাচ্চু ভাই, ওই আপনার ছেলের আকামার ব্যাপারে আমি কথা বলতেছি। এখন আরো 50,000 টাকা লাগতেছে। আপনি 20,000 টাকা দিন, বাকি 30,000 টাকা আমি দিয়া আপনার ছেলের আকামার ব্যবস্থা করে দিন। কি কন ভাই, আপনি তো একবারে আতন টাকা হিসাবে গুণ লই গেছেন। অন আবার কন 20,000 টাকা লাগবো। আই অনে এই টাকা কোনাই খাই। আচ্ছা যাক, আই বাদ যাই, ছাই কিনতে মারি। সালাম আলাইকুম। আরে আবার কে ফোন দিল? জি ভাই। ও হো, আচ্ছা চিনছি। হ্যাঁ চিনছি ভাই, বিষয়টা শুনেন। আপনার ওই 8 ঘন্টা ডিউটি, থাকা খাওয়া কফিলের, ঠিক আছে? আবার ওইখানে ওভার টাইম আছে। আর আরেকটা কথা, যদি আপনার ওই বিষের দাম কিন্তু 5 লাখ। যদি আপনার ছেলেকে ফাটাইতে চান, তাহলে পাসপোর্টের সাথে 2 লাখ টাকা আর পাসপোর্ট আমার অফিসে দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আপনি অফিসে যাইয়েন। হ্যাঁ, আল্লাহ হাফিজ।